আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুমার কথা মতো বাড়ির চালে থাকা চাল কুমড়ো পাড়তে গিয়েছিলাম। এরপর বাড়ি এসে একটু পুকুর পাড়ে গিয়েছিলাম। দেখো একটা নারকেল গাছ থেকে কত বড় একটা অশ্বত্থ গাছ বেরিয়েছে, আর তার পাশে চাইতেই দেখা যায় কত পিঁমড়ে নারকেল গাছের ভিতরে বাসা বেঁধে ডিম পেড়ে নারকেল গাছটাকে পুরো জীর্ণ করে দিয়েছে। পাশে থাকা এই একজনকে আদর খাইয়ে বাড়ি এসে স্নান সেরে মামার বাড়িতে শালটি আনতে গিয়েছিলাম, কারণ কয়েকদিনের মধ্যে মা ধান সেদ্ধ করবে। রাস্তায় যেতে যেতে দেখি একজনের বাড়িতে এই রকমের জবা ফুল ফুটেছে। মাঝে মধ্যে এইরকম ছোটখাটো চুরিধারি তো চলতেই পারে। এরপর দেখি একজন কাঙালি আমাকে আনতে আসছে। আমি তার বাড়ির কাছাকাছি চলে আসার পর তারপর মামার বাড়িতে এসে দিদি মাইমার আলমারিতে পিঁমড়ে হয়েছে দেখে সমস্ত জামা কাপড় রোদে দেবে বের করছে। এটা তো নামে মাইমার আলমারি, কিন্তু এখানে মামিমা, দিদা, দিদি, ভাই, মামা, ছোট মাসি সবাই জামা কাপড় আছে। টোটাল এতগুলো জামা কাপড় একজোট করা হয়েছে, যেগুলোর মধ্যে দিদি সমস্ত ছাপা শাড়ি আর আমি সমস্ত সিল্কের শাড়ি বাইরে রোদে দেওয়ার জন্য চলে যাই। আর এত জামা কাপড় রোদে দেওয়া হয়েছে যে সবাই সেগুলোকে রোদে দিতে দিতে হাঁপিয়ে গেছে এই কাঠফাটা গরমে। দেখো টোটাল এতগুলো জামা কাপড়, ছায়া, ব্লাউজ সমস্ত কিছু বের করে রোদে দেওয়া হয়েছে। এরপর সন্ধ্যের সময় আমি আর দিদি মিলে শালটি নিয়ে বাড়িতে চলে আসি।